এই তো কত বানান বুঝতে পারছি না। ভাইরাল ফুল কি স্টিল কালার এটা বাবা? হ্যাঁ দেখুন নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। তো আজ অনেক দিন বাদেই ভিডিওটা স্টার্ট করছি। তো মাঝে বেশ কয়েকদিন গ্যাপ দিয়েছি, কোনো ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর তাছাড়া কোনো কমিউনিটি পোস্টও দিইনি যে কী কারণে আমি ভিডিও করছি না বা কেন, কী বৃত্তান্ত এইসব। তো যাই হোক, কিছুদিন একটু নিজের মতো নিজে সময় কাটালাম। আর তাছাড়া শরীরটাও ঠিক ভালো ছিল না। তো তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, আশা করছি সমস্তটাই বুঝতে পারবে। তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি একটা দিনের পুরো ব্লগ শেয়ার করব না। তো কিছুদিন ধরে ইচ্ছে হচ্ছে ভিডিও করব, আবার ভিডিও করব না, এমন মনে হতে তো এক দিন এক একটা ক্লিপস নিয়েছিলাম। তো সেইগুলোই আজকে একটু অ্যাডজাস্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো অনেক দিনের অপেক্ষার পরে এই যে আমাদের বাড়িতে কিন্তু চলে এসছে এই যে ফ্রিজ। তো আমাদের বাড়িতে কিন্তু কোনো ফ্রিজ ছিল না, তো এই বছর এই যে এই ফ্রিজটা নেওয়া হলো। তো ফ্রিজটা কেমন হয়েছে আশা করছি তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর তাছাড়া তোমরা তো বাচ্চাদের খুশি দেখতেই পেলে যে ওরা কতটা আনন্দিত হয়েছে। তো বিশেষ করে তো ছোটরা না এখন এই যে গরম পড়েছে একটু ফ্রিজের ঠান্ডা জল খেতে চায়, আর তাছাড়া একটু আইসক্রিম বানাতে চায়। তো সেই কারণে আরও বিশেষ করে ফ্রিজটা নেওয়া। তো যাই হোক, সেই দিন একটু ভিডিও ক্লিপস তুলেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে এই দেখো, গত সোমবার আমি গেছিলাম হচ্ছে ব্লাড টেস্ট করতে। তো সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে পড়েছিলাম, প্রায় 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম এই যে টোটোতে করে মাঝদিয়ার উদ্দেশ্যে। তো আমরা 4 জনে মিলেই যাচ্ছি, কেননা ছোটো মেয়ে যেহেতু, ছোটো মেয়েকে তো নিয়ে যেতেই হবে। আর তাছাড়া তোমার দাদাভাই আমার সাথে যাচ্ছে। আর ওইদিকে বড় মেয়ের সকালবেলায় পড়াও ছিল না। তো প্রথমে বলছিল যাবে না। তো তারপরে যখন আমরা আর কি ড্রেস পরে রেডি হয়ে গেছি, তখন ও আবার আর কি বায়না করলো যে যাবে। তো সেই কারণে ভাবলাম যে সকালবেলায় ওয়েদারটাও নরম আছে, তো নিয়ে যাই। তো সেই কারণে কিন্তু এই যে ওকেও নিয়ে এসেছি। তো আমরা 4 জনে কিন্তু চলে যাচ্ছি। আর সকালবেলায় কি বলো তো, ওদেরকে বাড়িতে রেখে আসতে পারতাম, কিন্তু যেহেতু আর কি বাড়িতে বড়দা ওরা এখনও সেভাবে ঘুম থেকে ওঠেনি, তো সেই কারণে ভাবলাম যে না, নিয়েই যাই। বেশিক্ষণের তো ব্যাপার না, জাস্ট ব্লাডটা টেস্ট করব, তারপরেই চলে আসব। তো সেই কারণে কিন্তু এই যে আমরা এদিকে বেরিয়ে পড়েছি। আর সকালবেলায় বেশ ভালোই রোদ বেরিয়েছিল, তবে সেই রোদটা গায়ে লাগলো সেভাবে আর কি তাপ অনুভব হচ্ছিল না। আর চারিদিকে সবুজ, আর তারই মাঝখানে আমরা 4 জন এই যে এদিকে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর ব্লাড টেস্ট করতে হয়েছে কেন কি, তোমরা তো আগের ভিডিও তো দেখেছোই যে আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো সেখানে গিয়ে ডাক্তার দেখানোর পরে ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইব করেছে। আর তাছাড়া কিন্তু এই যে আমাকে ব্লাড টেস্টও করতে বলেছে। তো কিছু একটু সমস্যা হচ্ছে, তো সেই কারণে আর কি ব্লাড টেস্টটা করতে বলেছেন উনি। আর দেখো আকাশের মেঘটাও কত সুন্দর লাগছে। ওই যে বললাম সকাল সকাল রোদ বেরিয়েছে, তো সেই কারণে কিন্তু আকাশটা পুরোই পরিষ্কার, আর পুরো শরৎকালের আকাশের মতন মেঘটা ঠিক লাগছিল। আর এদিকে ছোটো মেয়ে, ওকে নিয়ে তো কোনো জায়গায় যাওয়াই যায় না, একবার এইদিকে বসবে তো একবার ওইদিকে বসবে। তো এই করেই কিন্তু ও আর কি পুরো পথটা গেছে। তো মাঝখানে একটু আর কি রাস্তার মাঝে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভাবলাম যে একটু ইন্ট্রোটা দিই। তো ইন্ট্রোটা দিতে গিয়ে সত্যি কথা বলতে জানি না, এখনও কিন্তু আমার সেইভাবে আর কি লজ্জা কাটেনি যে পাবলিক প্লেসে দাঁড়িয়ে আর কি ভিডিও করব। তো বারবার আর কি ভিডিও বলতে গিয়ে, কথা বলতে গিয়ে বারবার কিন্তু আর কি আটকে যাচ্ছিল। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা চলে এসেছি এইদিকে যেই জায়গায় আর কি ডাক্তার দেখিয়েছিলাম, তো সেই জায়গাতেই। তো
তো এখানেই আর কি ব্লাড টেস্টটা করব। আর ওইদিকে তোমাদের দাদাভাই আর কি রিসেপশানে গেছে, তো কি ব্লাড টেস্ট করতে হবে তো সেই সব আর কি জানার জন্যে। আর সকালে গেছিলাম, তার কারণ কি আর কি খাবার আগে ব্লাড টেস্টটা করতে বলেছিল, তো সেই কারণে। তো সকাল সকাল এই জন্যে যাওয়া, যে তাড়াতাড়ি করে আর কি ব্লাডটা দিয়ে দিলে তারপরে আমি আর কি কিছু খেয়েও নিতে পারবো। তো এদিকে রিসেপশানে কথা বলে রিসেপশানে বিলটা পে করে দিয়ে তোমার দাদাভাই ওদিকে দাঁড়িয়ে রয়েছে প্রেসক্রিপশানটা নেবে বলে। আর এদিকে আমি, ছোটো মেয়ে আর আমার বড় মেয়ে, তিনজনেই কিন্তু এদিকে বসে রয়েছি। তো কখন আর কি ডাকবে সেই অপেক্ষাতে বসে রয়েছে, যে কখন আর কি ব্লাডটা দিতে ডাকবে। তো শেষমেশ কিন্তু এইদিকে চলে এসেছি ব্লাড দিতে। তো এই স্যার আর কি ব্লাড নিচ্ছিলেন। তো যাই হোক, ব্লাড দিতে কিন্তু সেভাবে আমার কোনো কষ্টই হয়নি। আর এই যে আমার বড় মেয়েকে নিয়ে এসেছি, ওকে বললাম যে তুই একটু ভিডিওটা করে দে। আর ওইদিকে তোমার দাদাভাই কিন্তু ছোটো মেয়েকে নিয়ে ওইখানে আর কি বসে রয়েছে। আর কি বলো তো, ব্লাড দিতে গিয়ে আমার সেভাবে লাগেনি। আর তাছাড়া না, আমি আগেও যখন কোনো জায়গায় আর কি ব্লাড দিয়েছি বা ইঞ্জেকশন নিয়েছি, তো সত্যি কথা বলতে আমার কিন্তু সেইভাবে আর কি ব্যথা লাগে না। তবে কি ওই যে দেওয়ার মানে ইঞ্জেকশনটা পুশ করার আগে যে ভয়টা করে ওইটাই আর কি। আর এই স্যার তো এত সুন্দর করে আমার ব্লাডটা নিয়েছিল, কি বলবো, মানে আমি একটু বুঝতে পারিনি যে আমার ব্লাড নিচ্ছে। তবে হ্যাঁ, ওপরে হাতের ওপরে যে রাবারটা দিয়ে বেঁধেছিল, তো ওই বাঁধা জায়গাটায় ভীষণ আর কি লাগছিল, এইটাই আর কি। তাছাড়া কিন্তু একটুও আমার ব্যথা অনুভব হয়নি। তো এদিকে দেখো আমার কিন্তু ব্লাড নেওয়া হয়ে গেছে। আর কি বলো তো, ব্লাডটা নেওয়ার পরে আবার কিন্তু আমি একদিন এসছিলাম ডাক্তার দেখাতে। তো সেই ডাক্তার দেখাতে এসে আমার আর কি থাইরয়েডটা ধরা পড়েছে। আর তাছাড়া এমনি যে সমস্ত টেস্ট দিয়েছিল, তো সমস্তটাই কিন্তু আর কি নর্মাল ছিল, শুধুমাত্র থাইরয়েডটা ধরা পড়েছে। আর থাইরয়েডটা কি বলো তো, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনও কিন্তু আর কি থাইরয়েডটা ছিল। তো তারপরে আর কোনো টেস্ট করা হয়নি। আর এখন ইদানিং যেহেতু একটু সমস্যা দেখা দিচ্ছে, তো সেই কারণে একটু ডাক্তার দেখানো হলো। আর তারপরে যে ডাক্তারবাবু টেস্ট করতে বলেছেন, আর টেস্ট করে কিন্তু আবারও থাইরয়েডটাই ধরা পড়েছে। তো যাই হোক, এখন ওষুধটা চলবে। আর তারপরে দেখা যাক 2 মাস কি 3 মাস পরে কেমন কি থাকি, তখন আবার আর কি ব্লাড টেস্ট করে দেখব যে ঠিক আছে কি না। তো আমাদের ওইদিকে তো সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে আমরা এদিকে বেরিয়ে এসে বসে রয়েছি। তো কিছু ওষুধ নেওয়ার আছে, তোমার দাদাভাই ভেতরে আর কি ওষুধ নিচ্ছে, আর আমরা কিন্তু এদিকে বসে রয়েছি। আর শেষমেশ সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর এদিকে সেই দিন আর কোনো ভিডিও ক্লিপস নিইনি। তো তারপরে আবারও আর একদিন ভিডিও করেছিলাম। তো প্রতিদিনই সত্যি কথা বলতে কি সকালবেলা ভিডিও স্টার্ট করতাম, কিন্তু তারপরে আর মন চাইতো না যে ভিডিও করি, কেন জানি না এরকম হচ্ছিল। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের এখানে অঙ্গনওয়াড়ি স্কুল আছে, তো সেইখানে আর কি ওইখানকার যে দিদিমণি আছেন, তো তিনি বলেছিলেন একটু মেয়েকে নিয়ে স্কুলে আসতে। তবে মেয়ে তো এখন আর সেইভাবে স্কুলে আসে না, তো কিছু একটা ব্যাপার ছিল, স্কুলে কিছু ফটো তোলার ছিল, তো সেই কারণে কিন্তু স্কুলে এসেছিলাম। আর এসে দেখো এখানে সব বাচ্চারা, বাচ্চাদের মায়েরা সব কিন্তু বসে রয়েছে। আর ওদিকে ফটো তোলার পরে এখানে এই যে অঙ্গনওয়াড়ি স্কুলে যে খিচুড়ি ডিম দেয়, তো সেটা আর কি দিচ্ছিলেন। তবে আমি কোনো আর কি পাত্র নিয়ে যাইনি, তো সেই কারণে আর খিচুড়িটা নেওয়া হয়নি, তবে একটা ডিম দিয়েছিল, তো সেটা নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে সেই দিনই বেলা 11টা নাগাদ এই যে মনাকে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছিলাম। তো আপেলটাকে মনাকে খাইয়ে দিয়ে, আর বাইরে দেখো কি ভীষণ রোদ বেরিয়েছে। আর ওইদিকে মনার জল রোদে দিয়ে রেখেছিলাম, তো মনাকে স্নান করিয়ে দেবো। তো আপেলটা তো খাওয়ানো হয়ে গেছে, আর তারপরে কিন্তু মনাকে এদিকে স্নান করিয়ে দিয়েছি। তো একটা কথাই বলবো বন্ধুরা, যে আমি কিন্তু আবারও ভিডিও দেওয়া স্টার্ট করছি, তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আশা করছি। তো কিছুদিন একটু গ্যাপ নিয়েছিলাম, ওই তো তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট ছোট কিছু ক্লিপসগুলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি আরও বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, দেখা হবে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।
তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।